বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার। বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের। সারা দেশে বিএনপির দোয়া মাহফিল। এবং রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শাক, সবজি, ডিম, মুরগি সহ নিত্য পণ্যের মূল্য। দাম বেড়েছে কাঁচা মরিচের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও 4 উপদেষ্টা। তারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মোহাম্মদ ফজলুল করিম খান ও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। আজ বিকেল 4টায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পাঠ করাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8 আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। তার নেতৃত্বাধীন সরকারে ইতিমধ্যেই 16 জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার 13 জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। ভাসমান অবস্থায় আছে দেশ, চক্রান্ত অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে ভারতে বসে থাকা শেখ হাসিনার সুযোগ নিতে পারে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল এসব কথা বলেন। একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চক্রান্ত করছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। প্রতি এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে নির্দেশনা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এক ফ্যাসিবাদ পরাজিত করা হয়েছে, নব ফ্যাসিবাদ যেন না আসে সে বিষয়ে সজাগ থাকতে হবে। অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে, সংগ্রাম জারি থাকবে। ফখরুল আরও বলেন, সংখ্যালঘুরা সবার আমানত, আমানতের খেয়ানাত করা যাবে না। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি শীঘ্রই বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে বলেও জানান তিনি। যদি মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই আমাদের কাজ। এই যে আপনার কমিউনালিজমের কথা বলছে না, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, এইসব কথা বলছে না ওরা, এটা তাদের একটা চক্রান্ত। এই কথা বলে ধোয়া তুলে তারা আরেকটা ঝামেলা করতে চায়। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেন, 15 আগস্ট যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই ঘটনার সাথে সম্পৃক্ত এবং ভবিষ্যতে যদি এমন অতিরঞ্জিত কোনো ঘটনা হয়, তাহলে এই রিলেটেড সকলকে আইনের মাধ্যমে, কারণ তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা যে কাজটি করেছে, মানে একজন মানুষকে বিবস্ত্র করা থেকে শুরু করে গায়ে হাত তোলা, এগুলো কোনোদিন আইনসঙ্গত নয়। সেই জায়গা থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যা করার প্রয়োজন, একটি প্রেসার গ্রুপ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই কাজটি করবে। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা কমলেও হঠাৎ করে বেড়েছে কাঁচামরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচ 40 থেকে 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা। দু একটি সবজি ছাড়া কমেছে বিভিন্ন প্রকার সবজি দামও। কমেছে মাছ, ব্রয়লার ও সোনালী মুরগি এবং ফার্মের মুরগির ডিমের দামও। সামনে দিনগুলোতে দাম আরও কমবে বলে জানিয়েছেন বিক্রেতারা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়ার পর দৃশ্যমান কোনো পদক্ষেপ ছাড়াই বাজারে কমতে শুরু করেছে নিত্যপণ্যের দাম। তবে লাগামহীন হয়ে পড়েছে কাঁচামরিচের দাম। এছাড়া অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে
কিছুটা কমে। শুক্রবার কিন্তু আমরা 30-40টা বেচতাম, আজকে একটু বাড়তি, আজ 60 টাকা 50 টাকা। আমি 50 গাড়ি 50 কেজি আইয়া নাই, এই জন্য দামটা বেশি। বিক্রেতারা বলছেন নতুন সরকার আসায় বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় মাছ মাংস সহ বেশ কিছু পণ্যের দাম কমেছে। নতুন গভর্নমেন্ট যেটা হয়েছে তারা কি আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই পরিমাণে কি পরিমাণে তারা বাস্তবায়ন করতে পারবে, এটা যখন বাস্তবায়ন হবে তখন আমরা দেখতে পারবো। বাজারটা কমবে আসলে যদি বাইরে থেকে ভালো করে আমদানি করে না, তখনই আমাদের দেশে এগুলোর ক্ষমতা কমে যাবে। সরকারকে চাহিদা অনুপাতে কিছু পণ্য আমদানির আহ্বান জানিয়ে নতুন করে যাতে চাঁদাবাজি কেউ না করতে পারে সে ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান ব্যবসায়ীরা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আপনি জানেন যে এই সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেল, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে কিন্তু আমরা দেখেছি যে বাজার ব্যবস্থাপনা সব নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু আমরা আজকে বাজারে এসে দেখলাম যে আজকের বাজার, গত সপ্তাহেও যেই বাজার ব্যবস্থাপনায় এসে দেখেছি যে সমস্ত বাজারের দাম কিন্তু মোটামুটি শিথিল ছিল, কিছুটা বাড়তি ছিল অবশ্য। কিন্তু আজকে যে বাজারে মরিচের ঝাঁজ কিন্তু অত্যন্ত বেড়েছে। আজকের বাজারে কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে, এবং সমস্ত বাজারের দামে কিন্তু বেশি দেখা যাচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেড়েছে রসুনের দামও। রসুন কিন্তু 180 টাকা যে রসুন ছিল সেই রসুন কিন্তু আজকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা দরে। পেঁপের দামও কিন্তু বেড়েছে। পেঁপে কিন্তু আজকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। লাউ বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা পিস হিসাবে। এবং মাছের দামও কিন্তু বেড়েছে। 800 থেকে 1800 টাকা কেজি দরে আকার ভেদে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। এবং মুরগির দামও কিন্তু বেড়েছে। গতকালকেও যেই মুরগি ছিল 170 টাকা, আজকে কিন্তু সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা। 160 টাকার মুরগি কিন্তু 170 টাকা বিক্রি হচ্ছে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা। তাই এইসব ইস্যু নিয়ে আমরা কিন্তু ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো বাজার করতেছেন, আজকের বাজার ব্যবস্থাপনা নিয়ে আপনি কি বলবেন, যে বাজারের দাম এবং সবকিছু নিয়ে কি ক্রয় করেছেন, সেটা ঠিক আছে কিনা? জি, ধন্যবাদ। বাজারের অবস্থা খুবই ভয়াবহ। আর আমরা শুধু ফেসবুকেই দেখতেছি যে বাজারের দাম কিছুটা নিম্নমুখী, কিন্তু বাজারে করতে আসলে তা না, বাস্তব চিত্রটা একটু ভিন্ন। সেখানে আমি বাসা থেকে বের হচ্ছি যে বাজেট নিয়ে, বাসায় আসলে বাজারে এসে দেখি যে আমি অর্ধেক বাজার করতে পারছি, আর বাকি অর্ধেক করতে পারছি না বাজেটের কারণে। সেখানে প্রত্যেকটা দ্রব্যমূল্যই খুবই ঊর্ধ্বমুখী। গতকাল যেটা ছিল 65 টাকা, সেটা আজকে 70 টাকা, অন্তত 5 টাকা বাড়ছে। এরকম আবার কমে 5 টাকা, আবার 5 টাকা বাড়ে। ছাত্ররা যে বাজারে মাঝে মাঝে এসে মনিটরিং করতেছে, এর কোনো ফল আপনারা পাচ্ছেন? এখন পর্যন্ত আমরা ফল ভোগ করতে পারতেছি না। এখন পর্যন্ত আমরা দেখতেছি না যে কোনো জিনিসপত্রের দাম কমছে বা আমরা একটু স্বস্তির বোধ করছি বাজার করতে এসে, সেরকম পাচ্ছি না। যেমনটি শুনছিলেন যে ছাত্ররা এসে কিন্তু বাজার মনিটরিং করতেছে, তারপরেও কিন্তু দ্রব্যমূল্যের দাম কমতেছে না। কিন্তু এই ব্যাপার নিয়ে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ওরা শুধু বলছে যে আমরা বাড়তি দামে মাল ক্রয় করতেছি, তাই বাড়তি দামেই বিক্রি করতে হচ্ছে। তাই উর্মি, এই ছিল আমার কাছে আজকের মতো সাভারের কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে না পেয়ে তার স্ত্রী সন্তানদের কুপিয়ে হত্যা করে আসামিরা। হত্যাকাণ্ডের 12 ঘন্টার মধ্যে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মুরগির খামারের খাবার চুরির দায়ে কাজ থেকে বাদ দেওয়া হয় 4 শ্রমিককে। সেই থেকে পূর্ব শত্রুতার জের ধরে কাপড় ব্যবসায়ী সেলিম শেখের উপর ক্ষিপ্ত হন তারা। এক পর্যায়ে গত বুধবার রাতে তার বাসায় যান ওই 4 শ্রমিক। তবে তাকে বাসায় না পেয়ে তার স্ত্রী 2 ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার পঞ্চগড়ের পুলিশ সুপারের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ SM সিরাজুল হুদা। তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত নবীন ইসলাম জাহিদ ও রিমন ইসলামকে গ্রেফতার করে পুলিশ। এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, সে স্বীকারও করেছে। বাকি যারা আছে, বাঁধন, রিমন এবং রিফাত,
মূলত 4 জনই জড়িত। এই বাকি 3 জনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। বগুড়ার শাহজাহানপুর শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয়রা। সকালে শাহনগর বন্দর স্কুলের ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ফজলুল বারী, আব্দুর রহিম, এলাকাবাসীর পক্ষে আব্দুল হামিদ, আব্দুল মজিদ, শিক্ষার্থী আইরিন আক্তার ও বৃষ্টি আক্তার সহ অনেকে। এ সময় বক্তারা আগামী 3 দিনের মধ্যে প্রধান শিক্ষক ও সভাপতির পদত্যাগ দাবি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যাকারীদের বিচারের দাবিতে গাইবান্ধায় গণমিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক কেন্দ্রীয় সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডক্টর মাইনুল হাসান সাদিক, জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল সহ অনেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অনুযায়ী চাঁদপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল চাঁদপুর বাস স্ট্যান্ডের সামনে অবস্থান নিয়ে শেখ হাসিনার বিচার করে ফাঁসি কার্যকর করার জন্য বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বাস স্ট্যান্ড থেকে মিছিল বের হয়ে চাঁদপুর শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় শহীদের রুহের মাগফিরাত কামনা করেন, তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। রংপুরের পীরগঞ্জে সর্বাত্মক অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ঢাকা রংপুর মহাসড়কের পীরগঞ্জ বাস স্ট্যান্ড থেকে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাস স্ট্যান্ডে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচিতে শহীদ আবু সাইদ ও সোহাগ হত্যার বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। যশোরের চৌগাছা উপজেলার হিজুলি গ্রামের চাষী জুলফিকার আলী নার্সারিতে বাণিজ্যিক রূপে চাষ হচ্ছে জাপানি জাতীয় ফল পার্সিমন। উপজেলা কৃষি বিভাগ বলছে এই ফল নানান পুষ্টিগুণ সম্পন্ন ও বাজারে ভালো দাম হওয়ায় লাভের পরিমাণ বেশি, তাই এ ফল চাষে ঝুঁকছেন চাষিরা। যশোর থেকে হাসিবুর রহমান শামীমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। জাপানের জাতীয় ফল পার্সিমন এখন চাষ হচ্ছে যশোরের চৌগাছার হিজলি গ্রামে। আর এই ফল চাষ করে ভাগ্য ফিরেছে কৃষক জুলফিকার আলীর। উদ্যোক্তা জুলফিকার আলী জানান, শুরুতে 5 কাঠা জমিতে পার্সিমন ফল চাষ করেন তিনি। 7 বছর পর এবারে প্রথম ফল ধরেছে তার বাগানে। থোকায় থোকায় ঝুলে থাকা নতুন এই ফল দেখতে প্রতিদিনই আসছেন অনেকে। এবার বেশ অসংখ্য গাছে ফল এসছে এবং আমি প্রায় 1 বিঘা মতো 150 পিস গাছ আমি লাগাইছি। ইতিমধ্যে 2-1টা বাণিজ্যিক চাষ করার মতো চাষিও পাচ্ছি। জাপানের একটা ফল, এটা অসংখ্য ভাবে এটা ধরে খেলা আছে, দেখতে খুবই সুন্দর এবং খাইতেও খুবই সুস্বাদু। আমাকে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ফল সম্পর্কে তেমন জানে না, তো যখন জানতে পারবে তখন ব্যাপক একটা সাড়া জাগবে এবং সবাই চাষের জন্য আগ্রহী হবে। পার্সিমন আমি নিজেই খাইছি, বুঝছেন, খুব সুস্বাদু এবং এর থেকে উন্নত মানের জিনিসও উনি আনছেন পার্সিমন। এটা জাপানের একটা খুব উন্নত ফল, খুব ভিটামিন বা সুস্বাদু ফল। এই ফলটা চাষ করলে মনে হয় অনেক লাভবান হওয়া যাবে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে নতুন জাতের এই ফল চাষে পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। এটা অবশ্যই একটা পুষ্টিকর একটা ফল, এর বাজারে যদি আমরা গ্রহণযোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা এটাকে সম্প্রসারণ করতে পারবো, বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা তখন সম্ভব হবে।
বিদেশি এই ফলে রয়েছে নানা পুষ্টি গুণাগুণ। বাণিজ্যিকভাবে চাষ বাড়াতে পারলে লাভবান হবেন কৃষকরা, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাড়ছে অন্তর্বর্তীকালীন সরকারের আকার, বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন আরও 4 উপদেষ্টা। স্বৈরাচারের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান মির্জা ফখরুলের, সারা দেশে বিএনপি দোয়া মাহফিল। এবং রাজধানী বাজারে কমতে শুরু করেছে শাক সবজি, ডিম, মুরগি সহ নিত্য পণ্যের মূল্য, দাম বেড়েছে কাঁচামরিচ। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।